ক্লাস 11 এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে সেট। আচ্ছা, এই সেটটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার, তাই তো? আচ্ছা, এই সেট থেকে আমাদের কোশ্চেন আসবে 4 মার্কস, মানে 4খানা কোশ্চেন। আমরা প্রত্যেকে জানি ফার্স্ট সেমিস্টার হবে এমসিকিউ। এখন সেট থেকে 4 মার্ক, আর সেটের পরবর্তী একটা চ্যাপ্টার আছে রিলেশন এন্ড ফাংশন, ওখান থেকে 4 মার্ক থাকে। তো এই চ্যাপ্টারগুলো না ম্যাথ আমরা ক্লাস 10 যে পড়ে এসেছি সেই কনসেপ্টে 11-12 আর ম্যাথ হয় না। তো কোন কনসেপ্টে হয়? সেই কনসেপ্টটা হচ্ছে সেট রিলেশন ফাংশন। এই যে এই সেট, এই জন্য এই নতুন কনসেপ্টটা আমাদের ব্রেনের মধ্যে খুব ভালো করে রাখতে হবে। সেট কনসেপ্টটা না এলে ক্লাস 11-12 এর ম্যাথ আমরা হায়ার স্টাডি ম্যাথ একটু কমই বুঝতে পারবো। তো প্রথমেই সেট কি? আমরা যদি একদম ক্লাস 11 না আরম্ভ করে, ধরো একদম কেউ পড়েনি, বা কেউ পড়াশোনার সঙ্গে যুক্ত নয়, তাহলে তার সঙ্গে যদি আমি তাকে বলি সেট কি, তো বলবে বাবা সেট হচ্ছে যে জামার সঙ্গে প্যান্ট, তাই তো? ম্যাচিং করে পড়লাম, সেটা একটা সেট। দেখবে তুমি জুয়েলারি দোকান গেছো, সেই জুয়েলারি দোকানে কি গলার হার আছে, সেই গলার হারের সঙ্গে এখানে কি আছে? কানের দুল। নিয়ে বলবে কি এটা হলো একটা সেট, পুরো সেট। এখন এই সেট আর আমরা যে সেট পড়বো একটু ডিফারেন্সটা আলাদা। তো আমাদের প্রথমেই মাইন্ড থেকে এই সমস্ত সেট একটু থাকলেও ভুলে যেতে হবে। যেমন কি সবকিছু সেট হিসাবেই চলে, তাই না? একটা মেশিন চলছে, মেশিনটাকে তো সেট করতে হয়েছে, তাই না? বিভিন্ন ইঞ্জিনগুলো পরপর সাজিয়ে সাজিয়ে মেশিনটা তৈরি হয়েছে। তো ম্যাথমেটিক্যালি সেট একটু আলাদা। আলাদা বলতে কি না, কিছু ডেফিনেশন আছে। ম্যাথমেটিক্সের সেট তখনই আমরা বলবো যে হ্যাঁ এটা হলো একটা সেট। আচ্ছা, ম্যাথমেটিক্স আমরা সেট তো পড়ছি, ম্যাথমেটিক্সের সেট, তাহলে ম্যাথে আমাদের কি কি প্রয়োজন হয়? প্রথমে নাম্বার প্রয়োজন হয়, তারপর এক্স ওয়াই জেড ধরতে গিয়ে প্রয়োজন হয়, তাহলে এটা অ্যালফাবেট ধরতে পারো, তাই না? এই সমস্ত সেটগুলো আমরা একটু বেশি করে জানবো, কিন্তু এইগুলো বাদ দিয়ে কার সেট হয় না। তো হ্যাঁ, যে কোনো কিছু দিয়ে আমরা সেট করতে পারি। এখন সেটগুলো আমরা ডেফিনেশন কিভাবে দেবো? ম্যাথমেটিক্যালি আমরা সেটের ডেফিনেশন যদি দিতে যাই, তাহলে আমরা সেটা বলবো ডেফিনেশন অফ সেট। ডেফিনেশন অফ সেটের মধ্যে আমাদেরকে 3টে জিনিস ফলো রাখতে হবে। কি 3টে জিনিস? ফার্স্ট হচ্ছে যে একটা সেটের যে ডেফিনেশন দিচ্ছি, অর্থাৎ কোন একটা সংজ্ঞা বলবো আমরা যে হ্যাঁ এই জিনিস, ধরো তোমাকে বললাম আমি এই যে বাজার যাও, বাজার গিয়ে আজকে আলু কিনে নিয়ে এসো, বা এই কিনে নিয়ে আসো, এই কিনে নিয়ে আসো, তাই না? তাহলে এই যে আমি তোমাকে অর্ডার করলাম বা কোনো একটা বাজার করার জন্য কিছু একটা বললাম, আমি এটাকে কি বলছে? ডেফিনেশন বলছে। তো সেটের ডেফিনেশন থাকবে যে হ্যাঁ তুমি কিছু একটা করো, যেটা বলে দেবে, ওটাকে বলছে আমরা ডেফিনেশন। তাহলে ওই ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হবে ওয়েল অর্ডার বা ওয়েল ডেফিনাইট, ওয়েল ডেফিনাইট। তাহলে সুসংগত একটা কিছু বলবো আমি, এটা কি সেটা আমি বলছি। ধরো সুসংগত বলতে কি, ওয়েল ডিফাইন্ড বলতে কি না, কোনো একটা জিনিসকে আমি যখন বর্ণনা করব, তাহলে কি বললাম? তাহলে সেটের আগে আমাকে কিছু একটা বর্ণনা করতে হবে, তাই না? তো যে জিনিসটা বর্ণনা করব আমি, সাপোজ ধরো এখানে কিছু একটা ঝুড়ি রাখা আছে, এই ঝুড়িতে কিছু রাখা আছে, কিছু রাখা আছে, সেই ঝুড়ি থেকে আমি তোমাকে কিছু তুলতে বলবো। এখন দেখা গেল যে জিনিসটা আমি তুলতে বললাম, তুমি যে জিনিসগুলো তুললে, বি আর একটা ব্যক্তি সেই জিনিসগুলো তুললো না, আলাদা কোনো জিনিস তুললো। আমি কিন্তু বললাম একটাই, হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা জিনিস তুললো, তাহলে সেটা কি বলছে? ওয়েল ডেফিনাইড হবে না। যদি প্রত্যেক ব্যক্তি সেম জিনিস তুলে নিয়ে আসে, তাহলে সেটা কি হবে? ওয়েল ডিফাইন্ড। যেমন আমি বলছি যে এখানে ঝুড়িতে রাখা আছে, কিছু নাম্বার রাখা আছে, কিছু অ্যালফাবেট রাখা আছে, হ্যাঁ, কিছু বলতে সবকিছু ধরে রাখা আছে এখানে। এবার আমি বললাম যে তোমাকে বললাম যে তুমি এখান থেকে ভাওয়েল অ্যালফাবেট গুলো তুলে নিয়ে এসো।
এখন যে ভাওয়েল গুলো তুলবে, আচ্ছা তুমি যদি ঠিকঠাক পড়াশোনা জানো তাহলে তুমি ভাওয়েল গুলো কি কি তুলবে? এ বি তুলবে না নিশ্চয়, এভাবে ই, আই, ও, ইউ, এই পাঁচটাই তো ভাওয়েল আছে, এর বাইরে তুমি ভাওয়েল তুলতে পারবে না। তাহলে এই ভাওয়েল গুলো তুমি তুলে নিয়ে আসবে ওখান থেকে। এখন বি আর একটা কোনো ব্যক্তি নিয়ে এলাম, তাহলে যারাই ভাওয়েল সম্পর্কে জানে তারাই কি করবে, পাঁচটার বাইরে কিছু নিয়ে আসবে। তাহলে পৃথিবীর যে কাউকে আমি নিয়ে আসি না কেন, সে ভাওয়েল যখন তুলতে বলবো আমি তাকে, সে এই জুড়ি থেকে কি তুলবে, এই পাঁচটা লেটারই অ্যালফাবেটই তুলবে, তাই না? তাহলে এই যে বললাম আমি, ডেফিনেশনটা কি দিলাম, যে কালেকশন অফ ভাওয়েল। তাহলে এটা কি, কালেকশন অফ ভাওয়েল, এটা হলো ওয়েল ডিফাইন্ড। বেশ, এখন এখানে ধরো ভাওয়েল গুলো যখন তুমি পড়াচ্ছ, দেখা গেল এ এ করে দুটো এ আছে, তো তুমি দুটো এতে তুলতে পারো, কারণ ভাওয়েল বলেছে তুমি দুটো এ তুলতে পারো। কিন্তু বলছে সেটের ক্ষেত্রে বলছে না, সেটের আর একটা নিয়ম হচ্ছে, তাহলে শুধু ওয়েল ডিফাইন্ড হলে হবে না, বলছে দ্বিতীয় যে ডেফিনেশনটা বলছে সেটা বলছে যে এই যে এলিমেন্ট, এক একটা যে জিনিসগুলো তোমরা তুলছো সেটা হচ্ছে এলিমেন্ট, তাই না? এখানে পাঁচটা এলিমেন্ট তুলেছো, এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা এলিমেন্ট প্রত্যেকটাই কি আলাদা আলাদা। আমি কি এরকম করেছি দুটো এ তুলেছি, বা দুটো আই তুলেছি, বা দুটো ও তুলেছি, বা দুটো ইউ তুলেছি? তুলিনি। আমি যা তুলেছি সব একটা করেই তুলেছি। তো ওটাই বলছে যে কোনো এলিমেন্ট আমি যখন কালেক্ট করব তখন যেন সেম না হয়, মানে এভরি এলিমেন্ট কি হবে, ডিফারেন্ট হবে। এভরি এলিমেন্ট উইল বি ডিফারেন্ট। বেশ, এখন তাহলে কি আমরা ডেফিনেশন কমপ্লিট করে ফেললাম? বলছে না, আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো, দেখো এটা বলে দেওয়ার কারণটা হচ্ছে তোমাদের এখন মাথার মধ্যে প্রশ্ন আসতেও পারে, নাও পারে, স্যার ও তো প্রথমে এ বেছে না পেতেও পারে, ও দেখালো প্রথমে আই বেছে ফেলো, তো আইটাই কালেক্ট করলো, তারপরে এ বেছে ফেলো, তারপরে ও, তারপরে ই, তারপরে ইউ, তাহলে কি তার স্যার কালেকশনটা ভুল হয়ে গেল? না, কোনো ভুল নেই। তো বলছে এই কালেকশনটা আর এই কালেকশনটা সেম কালেকশন, কোনো ডিফারেন্ট কালেকশন নয়। তার মানে বলতে চাইছে আগে যে কালেকশনটা আমি এ, ই, আই ও ইউ কালেক্ট করেছিলাম, আর আমি যদি এখন আই, এ, ই, ও, ইউ সেটাই কালেক্ট করি না কেন, কিন্তু ওই ভাইগুলোই তো থাকছে। তো ওটাই বলছে যে সবগুলোই একই, মানে কালেকশনের অর্ডার, মানে আমি অর্ডার এখানে ভ্যারি করবে না, মানে এলিমেন্ট গুলোর যে অর্ডারটা ভ্যারি করবে। তাহলে আমরা বলতে পারি কি, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। তাহলে একটা সেট কি হতে হবে, আমরা বললাম যে সেটের ডেফিনেশন কি, না একটা সেট যখনই আমরা সেটের একটা সংজ্ঞা বলবো, সেই সংজ্ঞাটা যেটা বলবো সেটা কি হতে হবে, ডেফিনেশনটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। 2 নম্বর বললাম যে ওই সেটে যে কালেকশন, যে ওই ডেফিনেশনের সাহায্যে যে জিনিসগুলো কালেক্ট করবো, সেই কালেক্ট গুলো কি হবে, ডিফারেন্ট হবে, কোনো সেম কালেকশন থাকবে না। 3 নম্বর কি বললাম, যখন কালেক্ট করব তখন আমরা কোনো অর্ডারের উপর নির্ভর থাকবো না, যাকে এইটা কালেক্ট করতে হবে তারপরে এটা কালেক্ট করবো, এরকম কোনো নেই। তাহলে নো ডিপেন্ডেন্ট ইন অর্ডার। বেশ, তাহলে আমরা যেটা পেলাম যে মেন আমাদের সুসংজ্ঞাত এই জিনিসটা জানতে হবে। আচ্ছা, আমি যদি বলি একটা সুসংজ্ঞাত নয় এরকম একটা সংজ্ঞা দিন, তাহলে তোমাদের ব্রেনও একটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি একটা ডেফিনেশন বলছি যে তোমার পছন্দের খাবার। আচ্ছা, আমি যদি এটা ক্লাসে কোয়েশ্চেন করি, আমি কি সেই ক্লাস থেকে 100 এরকম অ্যান্সার পাবো? ভাত, কখনোই পাবো না। আচ্ছা, এটা না হলে পেলাম না, আমি কি এরকম কোনো 100 অ্যান্সার পাবো? হুম, মাটন বিরিয়ানি। অনেকে বলবে হ্যাঁ স্যার এটা পাবেন, দেখো 100 পাবো না। হ্যাঁ, যদি দেখা গেল ক্লাসে 50 জন স্টুডেন্ট থাকে, সেই 50 জন স্টুডেন্টের মধ্যে ভালো লাগতে পারে এটা, প্রায় 40 জন স্টুডেন্টের ভালো লাগতে পারে, কিন্তু আমি একটা স্টুডেন্ট পাবো, বা অন্তত একটা কি, আমি 10টা থেকে একটা হলেও পাবো, আমি এখানে 10টা বলছি, অন্তত একটা হলেও আমি পেতে পারি যে কি, তার মাটন বিরিয়ানি ভালো লাগে।
তার মানে এই যে তোমার পছন্দের খাবার, আমি অ্যান্সার একটা যেটা আগে পাচ্ছিলাম কি, প্রত্যেক ভাইল যখন কালেক্ট করতে বলছে প্রত্যেকে কি পাচ্ছি, এই আই ও ইউ, কিন্তু এখন কি সেটা পাচ্ছি? পাচ্ছি না, বিভিন্ন জনের বিভিন্ন রকম পাচ্ছি। তাহলে কি অ্যান্সার পাবো আমরা কারো কাছ থেকে এক্সপেক্ট করতে পারছি না। কেউ কি বলবে পিৎজা, কেউ কি বলবে বিভিন্ন রকম বলবে, তাই না, ফ্রাইড রাইস। তাহলে যখন আমরা যখনই ইন্ডিভিজুয়ালি কাউকে প্রশ্ন করছি এবং প্রত্যেককে আলাদা আলাদা অ্যান্সার পাচ্ছি, তাহলে যে প্রশ্নটা করে আমি আলাদা আলাদা অ্যান্সার পাচ্ছি, তাহলে সেই প্রশ্নটা বা সেই ডেফিনেশনটা কি হয়ে যাবে না, ওয়েল ডিফাইন্ড হবে না। তাহলে এটা কি ওয়েল ডিফাইন্ড? তোমার পছন্দের খাবার, এটা ওয়েল ডিফাইন্ড না। তাহলে আমি এই কালেকশন যেগুলো করছি, তাহলে এই কালেকশনটা কি সেট হবে? ভাত, ভাত একটা এলিমেন্ট পেলাম, সেটা সেট হবে না। মানে আমি যদি অ্যান্সার সেম পেতাম যে ভাত মুড়ি চাল ডাল, এইগুলো প্রত্যেকে বলছে ভাত মুড়ি চাল ডাল, দ্বিতীয় জন ভাত মুড়ি চাল ডাল, প্রত্যেকে সেম অ্যান্সার বলছে, তাহলে ওই এলিমেন্ট গুলো কি হতো, সেম অ্যান্সার হতো, তাহলে ওগুলো সেটের এলিমেন্ট হতো। যেহেতু এটা আমার ওয়েল ডিফাইন্ড হচ্ছে না, তাহলে এখানে আমার সেটের কোনো কোশ্চেনই আসছে না। আচ্ছা তাহলে বলো তো, আর একটা বলছি আমি, তোমার প্রিয় লেখক। আচ্ছা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, বলতে পারো স্যার কম বেশি প্রত্যেকেই, স্যার আমাদের রবি ঠাকুরের নাম বলবে, সে বলতে পারে। হ্যাঁ, কে বলবে, কেউ কি বলবে কাজী নজরুল ইসলাম, কেউ কি বলবে বিভিন্ন জন বিভিন্ন রকম নাম বলবে, কিন্তু একটা নাম বলবে পলাইচাঁদ মুখোপাধ্যায় বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু কারো যে এই এই ব্যক্তিটাই আমার ফেভারিট বা এই তিনটে ব্যক্তি আমার ফেভারিট, অন্য কাউকে জিজ্ঞেস করলাম ওই তিনটে ব্যক্তি ফেভারিট, এবং বিশ্বের যে কাউকে জিজ্ঞেস করবো এই তিনজনের বাইরে অন্য কোনো নাম বলবে না, এটা কখন হয়? আমরা বাঙালি, বাঙালি লেখকের নাম বলছি। কেউ যদি অন্য রাজ্যের হয়, সে অন্য ওই রাজ্যের ফেভারিট নাম বলবে। কেউ যদি ইংল্যান্ডে হয়ে যায়, তাহলে সে ইংল্যান্ডের লেখকের নামগুলো বলবে, সে কি বাঙালি লেখকের নামগুলো বলবে? হ্যাঁ থাকতে পারে একজন ব্যক্তি